ঈমান এমন এক শক্তি যা পাহাড়ের চেয়েও দৃঢ়। আর আজ আমরা শুনব এক এমন মায়ের গল্প, যিনি ঈমানের জন্য আগুনে ঝাঁপ দিলেন, কিন্তু তার দুধের শিশুটি কি বলল জানলে গা শিউরে উঠবে। এটি সেই যুগের ঘটনা যখন দুনিয়ার 1 নম্বর জালিম ছিল ফিরআউন। সে নিজেকে রব বলতো। সে বলতো, আমি তোমাদের মহান পালনকর্তা। সে চেয়েছিল সবাই তার ইবাদত করুক। যদি কেউ আল্লাহর নাম নিত তাকে হত্যা করত। এই কঠিন সময়ে একজন নারী ছিলেন, যিনি ছিলেন একটি রাজ পরিবারের দাসী। তিনি গোপনে একজন মুসলিম ছিলেন, আর তার হৃদয়ে কেবল ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন তিনি ফিরআউনের মেয়ের চুল আঁচড়াচ্ছিলেন। হঠাৎ তার হাত থেকে চিরুনি পড়ে গেল। চিরুনি কুড়াতে গিয়ে তিনি বলে ফেললেন, বিসমিল্লাহ। ফিরআউনের মেয়ে জিজ্ঞেস করল, তুমি কি আমার বাবাকে আল্লাহ মনে করো না? তিনি বললেন, না, আমি একমাত্র আল্লাহকে রব মনে করি, যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন। মেয়েটি দৌড়ে গিয়ে বাবাকে বলল। ফিরআউন বলল, তুমি কি আমাকে অস্বীকার করছো? তিনি সাহসের সাথে বললেন, হ্যাঁ, আমি একমাত্র আল্লাহর বান্দী। ফিরআউন বলল, তবে তুমি যদি এই কথা না ফিরাও, আমি তোমার সন্তানদের একে একে আগুনে ফেলে দিব। সে সময় তার সঙ্গে ছিল তার 5 সন্তান, যার মধ্যে এক শিশু ছিল দুধপানরত। তিনি ঈমান থেকে সরেননি। ফিরআউন একে একে তার 4 সন্তানকে পুড়িয়ে দিল। তার বুক ফেটে যাচ্ছিল, চোখে অশ্রু, তবুও মুখে আল্লাহ আল্লাহু আকবার। শেষে যখন দুধপানরত শিশুকে ফেলার সময় হলো, তখন তিনি এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়লেন। ঠিক সে সময় শিশুটি মুখ খুলে বলল, আম্মু, ধৈর্য ধরো, তুমি সত্যের পথে আছো। আমাদের জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে। এই শিশু ছিল সেই 3 নবজাতকের একজন, যারা দুনিয়ার কথা বলছিল। এই কথা শুনে মা কাঁদতে কাঁদতে হেসে ফেললেন। তিনি ফিরে তাকালেন না। তিনি এগিয়ে গেলেন আগুনের দিকে, তার সন্তানের সাথে মিলিত হতে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই সাহসী মা ছিলেন ঈমানের এমন এক চূড়ায়, যাকে দেখে ফেরেশতারা পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল। এই গল্প আমাদের শিক্ষা দেয়, জীবনের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে ঈমান। এমনকি আগুনের ভেতরেও কেউ কেউ আল্লাহকে ছেড়ে দেয় না। আসুন আমরা আমাদের ঈমানকে মজবুত করি, আর কিয়ামতের দিন এমন ঈমানদারদের সাথেই ওঠার আশা রাখি। হে আল্লাহ, আমাদের ঈমানদার রাখো, মৃত্যুর সময় ঈমানের উপর কবুল করো। আমিন। ঈমান এমন এক শক্তি যা পাহাড়ের চেয়েও দৃঢ়। আর আজ আমরা শুনব এক এমন মায়ের গল্প, যিনি ঈমানের জন্য আগুনে ঝাঁপ দিলেন, কিন্তু তার দুধের শিশুটি কি বলল জানলে গা শিউরে উঠবে। এটি সেই যুগের ঘটনা যখন দুনিয়ার 1 নম্বর জালিম ছিল ফিরআউন। সে নিজেকে রব বলতো। সে বলতো, আমি তোমাদের মহান পালনকর্তা। সে চেয়েছিল সবাই তার ইবাদত করুক। যদি কেউ আল্লাহর নাম নিত তাকে হত্যা করত। এই কঠিন সময়ে একজন নারী ছিলেন, যিনি ছিলেন একটি রাজ পরিবারের দাসী। তিনি গোপনে একজন মুসলিম ছিলেন,